তো নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসএসসির গ্রুপ ডির অ্যান্সার কিন্তু অর্থাৎ কোয়েশ্চেন পেপার কিন্তু আউট হয়ে গেছে। তো তোমরা যারা এবছর ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির এক্সাম দিয়েছো তারা 1 থেকে 40টা কোশ্চেন সঠিক কোন কোন উত্তর সেগুলো তোমরা এক ঝলকে দেখে নাও। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, প্রথমে তোমরা দেখে নাও। প্রথমে লেখা রয়েছে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করে। এটা কিন্তু হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন কিন্তু হবে রাইট অ্যান্সার। দ্বিতীয় নম্বরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। এটা হবে বাঁকুড়া। বাঁকুড়া কিন্তু রাইট অ্যান্সার। 3 নম্বর দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। এটা কিন্তু হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু রাইট অ্যান্সার। চতুর্থ নম্বরে দেখো ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে। এটা হবে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা কিন্তু রাইট অ্যান্সার। 5 নম্বরে দেখো কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়। তো এই 5 নম্বরের কোশ্চেনটা হবে 800 কিন্তু রাইট অ্যান্সার। তো এবারে দেখো 6 নম্বরের কোশ্চেনটা। 6 নম্বরে দেওয়াই রয়েছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়। তো 6 নম্বরের যে অ্যান্সার সেটা কিন্তু হবে অপশান সি, বুটিং। বুটিং কিন্তু রাইট অ্যান্সার। 7 নম্বরে দেখে নাও, এখানে লেখাই রয়েছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়। তো 7 নম্বরেরটা রয়েছে হচ্ছে নেভিগেটিং। নেভিগেটিং তোমরা যারা দিয়েছো এটাই কিন্তু রাইট অ্যান্সার। 8 নম্বরে দেখো দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13। সংখ্যা দুটির একটি 78 হলে অপরটির সংখ্যা কত। তো 8 নম্বরেরটা কিন্তু হবে 26। বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখে নাও, এখানে দেওয়াই রয়েছে 9 দাগেরটা দেওয়া রয়েছে উপরোক্ত ধারাটিতে নিচের ছবিগুলোর মধ্যে কোনটি প্রযোজ্য। তো 9এরটা কিন্তু হবে অপশান সি। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে। এবারে দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে 10 নম্বর। 10 নম্বরের কোশ্চেনটা এসছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। এই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত। তো 10 নম্বরেরটা হবে সিস্টার। তো 10 নম্বরটা কিন্তু হবে সিস্টার, অর্থাৎ বোন কিন্তু হবে রাইট অ্যান্সার। বোন কিন্তু হবে রাইট অ্যান্সার। এবং 11 নম্বরেরটা দেখে নাও, দেওয়াই রয়েছে সুন্দরবন কোন ধরনের বনভূমি। এটা হলো ম্যানগ্রোভ মরুভূমি। তো 11 নম্বরটা কিন্তু এটা হবে রাইট অ্যান্সার। খুবই ইজি কোশ্চেন কিন্তু এবারে এলো। তো 12 নম্বরে দেখে নাও কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। তো 12 নম্বরেরটা হলো 73তমটা কিন্তু হবে রাইট অ্যান্সার। 13 নম্বরটা দেখো 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা। খুবই ইজি কোশ্চেন। 13 নম্বরেরটা দেখে নাও, এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে 17.5%। 14 নম্বরেরটা দেখে নাও বেমানানটি খুঁজে বের করো। তো 14 নম্বরের কোয়েশ্চেনটা হবে STVX ইজ দ্য রাইট অ্যান্সার। STVX ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বরের কোয়েশ্চেনটা দেখে নাও। তো 15 নম্বরের কোয়েশ্চেনটা হবে অপশান ডি। 15 নম্বরের অপশানটা হবে অপশান ডি, 63 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও 16 নম্বর কী দেওয়া হয়েছে। সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। তো এটা হবে বন্ধুরা অপশান ডি, 363। অর্থাৎ অপশান হবে অপশান ডি, অর্থাৎ উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। তো বোধ কিন্তু হবে রাইট অ্যান্সার। 17 নম্বরটা হলো শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়। তো 17 নম্বরটা হবে 2023 ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখে নাও 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয়। তো 18 নম্বরটা হবে 363, অপশান ডি, 363 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে রাইট অ্যান্সার। 19 নম্বরেরটা দেখে নাও, যদি 24:a = 400 হয় তবে এর মান কত। 19 নম্বরেরটা হবে এখানে কিন্তু 0.06 ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল। 20 নাম্বার, এটা হবে 1942 সাল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইজি কোশ্চেন। এবারে দেখো 21 নম্বরে দেওয়াই রয়েছে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল যেখানে মোট 7টি মাথা এবং 14টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত। তো এখানে হবে 21 নম্বরের হবে -5, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে হবে 5 ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বরের হবে পিকে
তো 22 নম্বরের কোশ্চেনটা দেখে নাও, এটা হবে BY ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বরেরটা দেখে নাও, 23 নম্বরের কোশ্চেনটা কী দেওয়া রয়েছে এটা তোমরা দেখে নাও। এর যে রাইট অ্যান্সার সেটা হবে 21:10, 21:10 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবারে দেখে নাও 24 নাম্বার, 24 নম্বরের রাইট অ্যান্সার কী হবে? ভানু সিংহ কার ছদ্মনাম? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই ইজি কোশ্চেন, অপশান সি। 25 নম্বরে দেখে নাও ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এটা হবে জেমস র্যানেল ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখো 26 নম্বর, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? 26 নম্বরেরটা হবে MS ওয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি MS ওয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বরের কোশ্চেনটা দেখো, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? তো 27 নম্বরের রাইট অ্যান্সার হবে ডি গুকেশ ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বরে ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এর থেকে ইজি কোশ্চেন আর হয় না বলে আমার তো মনে হয় না। খুবই ইজি কোশ্চেন, তোমরা সবাই রাইট অ্যান্সার করেছো। 18 বছর রাইট অ্যান্সার। 29 নম্বরের কোশ্চেনে দেওয়াই রয়েছে, তোমরা দেখে নাও 29 নম্বরটা কিন্তু হবে 7/9। অপশান কিন্তু দেওয়া রয়েছে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে 29 নম্বরের কোয়েশ্চেনটা। 30 নম্বরটা দেখো, বেমানানটি খুঁজে বার করো। তো 30 নম্বরের রাইট অ্যান্সার হবে লখনউ ইজ টু উত্তরপ্রদেশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বরেরটা যে কোয়েশ্চেনটা হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এইটা কিন্তু হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 নম্বরে দেখো পি এবং কিউ এর গড় 35, তাহলে যোগফলটি হবে কত? সেটা কিন্তু হবে 32-এর 70 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে কিন্তু 32 নম্বরে এই কোশ্চেনটা রয়েছে। 33 নম্বরে দেখো কম্পিউটারে CPU এর পূর্ণরূপ কি? সবাই ঠিক করেছো আমি আশা করি। তো 33 নম্বরের রাইট অ্যান্সার হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বরে দেখো জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সম্পর্কিত? ফসল কাটার মরশুম। 34 নম্বরের কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 34 কিন্তু রাইট অ্যান্সার, ফসল কাটার মরশুম। 35 নম্বরে দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? 35 নম্বরে রাইট অ্যান্সার হবে প্রেসিডেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু নির্বাচন করেন। 36 নম্বরে হবে কেবিং এক্সপ্রেস নামে পরিচিত কোনটি? 36 নম্বরের কোশ্চেনটা দেখো, কেধিং এক্সপ্রেস নামে পরিচিত কোনটি? 36 নম্বরের রাইট অ্যান্সার হবে হিমা দাস রাইট অ্যান্সার। 37 নম্বরে দেওয়া রয়েছে সকল কলমি পেন্সিল কোনো পেন্সিলই টুপি নয়। তো 37 নম্বরের অ্যান্সারটা কী হবে? এখানে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেবলমাত্র উপসংহার 2 সত্য। এটা কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা দেখতেই পেলে। 38 নম্বরের কোশ্চেনটা এবারে দেখো, এখানে দেওয়া রয়েছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? 38 নম্বরের যে কোশ্চেনটা হবে সেটা অ্যান্সারটা হবে সেটা কিন্তু খেলাধুলো রাইট অ্যান্সার। 39 নম্বরের কোশ্চেন কী রয়েছে দেখো, এক ব্যক্তি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং এই সময় তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? 39 নম্বরেরটা হবে 10%। অপশান বি 10% ইজ দ্য রাইট অ্যান্সার। 40 নম্বরেরটা দেখে নাও, গ্লুকোমা ইজ টু চোখ জন্ডিস, অর্থাৎ 40 নম্বরের কোশ্চেনটা কী হবে? অ্যান্সারটা হবে লিভার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যকৃৎ হবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে 1 থেকে 40টা যা কোশ্চেন ছিল তোমাদেরকে আমি সব অ্যান্সার কি বলে দিলাম। এর মধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো। এবারে আসি কেমন কাটা বাঁচতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু পরীক্ষা হয়েছে 40 নম্বরের, 30 থেকে 32 প্লাস নাম্বার কিন্তু পেতে হবে এখানে কিন্তু যারা জেনারেল রয়েছে, বুঝতে পেরেছ? এবং ওবিসি এ ওবিসি বিদের ক্ষেত্রে প্রায় 27 থেকে 30 প্লাস নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। SC STদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 30 প্লাস নাম্বার তোমাদেরকে অবশ্যই পেতে হবে। তো বন্ধুরা, কাট আপটা কিন্তু এরকম একটা আসতে পারে, তোমাদের আমি ধারণা দিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।